ফ্যানে সুইচ দিব লাইট জ্বলবো কেন? তো এগুলো তো সরকারি টাকায় তারা বেতন নিচ্ছে, তারা এটার ভাড়া নিচ্ছে, সিভিলেশন ভাড়া নিচ্ছে, তারা এটা সাথে সাথে ঠিক করে দিবে না নাকি ঠিক করে দিবে না? এগুলো সাথে সাথে ঠিক করে দিবে, ঠিক করে দিয়ে এটা যাতে সরকার এই যে যা লস হয়েছে, সরকার ইম্পোর্টারকে কিভাবে ম্যানেজ করবে, ইন্স্যুরেন্স কিভাবে দিবে, সরকার এটা নির্ধারণ করবে। সেটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। আমাদের হেডেক হলো আমরা যারা কাজ করি, আমরা যারা কাস্টম সরকার, যারা আজকে কবে নাগাদ 1 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, এটা ঠিক করতে আমরা এই কয়দিন কীভাবে চলবো? তারা কি দেশে চলে যাইবো নাকি? এখন তো বেশিরভাগই বাইরের লোক, বিভিন্ন জেলার লোক এসে কাজ করে খায়, তারা পেপার প্রসেসিং করে, তারা কাজ করে, কিন্তু সরকারের কি কাস্টমস বা সরকারের কিছুই হবে না। তাদের লক্ষ লক্ষ টাকা একদিনই পায়, তাদের টাকার কোনো অসুবিধা নাই। তারা তো না এটা চললেও খাইবো, না চললেও খাইবো, তাদের বাড়ি বাড়ানোর সমস্যা নাই, ঘর বাড়ানোর সমস্যা, কিচ্ছুর সমস্যা নাই। আমি এর আগে কাকে বলবো বলেন? আপনাদের কাউকে পাইলে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তাকে বলা যাবে। আন্তাজি আমি রাস্তার মধ্যে বললে তো এই কথাগুলো কোথাও হবে না। আমি একজন কাস্টম কমিশনারে বলতে যাবো, উনি তো ঢুকতেই দিবে না আমার। 1 মাস তো বাইরে খাড়া থাকতে হইব, তাই গেলে ঢুকার কোনো পরিবেশ নাই। তা আপনাদের কাছে একটা আর্জি, আপনারা এই জিনিসটা সঠিক তদন্ত করেন, তদন্ত কইরা দেখেন কারো ইনভলভমেন্ট আছে না। কারণ এখন দেশের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, দেশটা দুদুল্যমান দুলতেছে, যে কোনো সময়। ভেতরে তো অনেক কিছু আছে বলে, জি, মানে মোটামুটি এরিয়াটা কতটুকু বড় হইতে পারে? এরিয়াটা আপনার বড়, শুধু কুরিয়ার সেক্টরটা এই যে আপনার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, এখানে 40-45টা কুরিয়ার সার্ভিস আছে যারা ইন্টারন্যাশনাল সহযোগী ইন্টারন্যাশনালি প্রোভাইড করে। স্কোয়ার ফিটটা বলা যাবে না, মানে এখানে প্রায় আপনার ফুটবল মাঠের সমান হবে। হ্যাঁ, ফুটবল মাঠের সমান হবে। হ্যাঁ, বেশি হবে না, ফুটবল মাঠের বেশি তো হইব পুরাটা মাঠ আছে না, ওটা তো আপনার ফুটবল মাঠের সমান না হলেও শুধু কুরিয়ারটাই অর্ধেক হবে। আর ফুটবল মাঠের কথা বললে ওই 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত পুরোটা একটা ফুটবল মাঠ হবে। কুরিয়ার সেকশন না, শুধু 1 নম্বর ওয়্যার হাউস, 2 নম্বর ওয়্যার হাউস, 3 নম্বর ওয়্যার হাউস, অল ওয়্যার হাউস, মানে এখানে আর কিছুই নাই। আপনার ওই রানুয়া পর্যন্ত দেখা গেছে জ্বলছে। আমি ভিডিও ভিতরে কেউ আসলে শনিবার তো শুধু আজকে মাল ঢুকবে, শুধু মাল ঢুকবে, কোনো খালাস থাকবে না। কিছু মাল যেমন গার্মেন্টসের অ্যাক্সেসরিজ যদি থাকে জরুরি পণ্য, ওই পণ্যগুলো খালাস হবে। বাট আপনার সরাসরি সবাই থাকতে পারবে না। 2টার সময় তারা এটা বন্ধ করছে। কাস্টমের কিছু লোক, কুরিয়ারের কিছু লোক যারা পণ্য ঢুকায় মাল ডেলিভারি করছে। 2:20 নাগাদ যতটুকু একজন সিবিআই লিডার সে বললো, 2:20-এর দিকে শর্ট সার্কিটের মাধ্যমে এই যে ক্যাপিটাল যে আছে ভিউ, এখান থেকে আগুনটা লাগতে পারে বলে আমরা যতটুকু জানতে পারছি আর কি।